আমি একটা ছোট্ট গল্প বলবো, সেটার নাম হলো সিংহ এবং ইঁদুর। এক বনে একটা সিংহ ছিল, পুরো জঙ্গল সে রাজত্ব করত। একদিন দুপুরবেলার ভোজনের পর সিংহ একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। একটি ছোট্ট ইঁদুর ভাবলো যে এর ওপর খেলতে অনেক মজা হবে। ঘুমিয়ে পড়া সিংহের উপর উঠে তার লেজে উঠানামা করলে আর বসানো করলে। তারপর ইঁদুর বলতে করতে করতে সিংহ বিশাল জোরে রেগে উঠলো। সে তার বিশাল থালায় ইঁদুরকে বন্দি করে দিল। তাই? তারপর কি হলো? চেষ্টা করেও পালাতে পারল না। সিংহ বিরাট হা করে দাঁড়িয়ে ফেলতে গেল, কিন্তু ইঁদুর খুব ভয় পেয়ে গেল আর সিংহকে বলল, রাজামশাই আমাকে ক্ষমা করুন, আমাকে দিতে নেন, আমাকে এবার ক্ষমা করুন, আমাকে দিতে দেন, আপনার দয়া আমি কখনো বলবো না, হয়তো একদিন আমি আপনার কাজে আসতে পারি। তারপর এই কথা শুনে সিংহ খুশি হয়ে সাহায্য পাওয়ার আশায় নিজের থাবা খুলে দিয়ে ইঁদুরকে মুক্ত করে দিল। তারপর ইঁদুর বলে দে, ধন্যবাদ রাজামশাই, আপনার দয়া আমি কোনো দিনও ভুলবো না, তুমি খুব তারপর সিংহ বলে, তুমি খুব ভাগ্যবান আমার বন্ধু, যাবি এক্ষুনি হয়ে উঠেছি, এখন আমাকে কোনো রকম বিরক্ত করো না, না হলে আমি তোমাকে আবার খেয়ে ফেলবো। তারপর কি হলো? সিংহ আবার বিশাল গর্জন করে ওঠে, আবার ঘুমায়। তারপর কয়েকদিন পর সিংহ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদিকে গোপনে কিছু শিকারী সিংহকে ধরার জন্য ফাঁদ বেঁধেছিল। শিকারীরা গাছের পিছনে লুকিয়ে অপেক্ষা করছিল যে কখন সিংহ আসে আর তাকে জালে আটকাবে। যখন সিংহ ওই জালে পা দিল, সঙ্গে সঙ্গে শিকারীরা তার দড়ি দিয়ে সিংহকে জালে আটকে ফেলল। বিশাল জোরে গর্জন করতে থাকলো, কিন্তু বেড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু শিকারীরা বন্দি করে ফেলাতে শিকারীরা গ্রামে ফিরে একটা গাড়ি আনতে গেল, যাতে সিংহকে নিয়ে যাওয়া যায়। আচ্ছা। তখন সিংহটি খুব গর্জন করছিল, সমস্ত পশুরা এবং ইঁদুরও সেই গর্জন শুনতে পায়। তারপর কি হয়? ইঁদুর বলে, রাজামশাই কষ্টতে আছেন, আমায় ওনাকে সাহায্য করতে হবে। ইঁদুর দেখ দৌড়ে। তারপর এক দৌড় দিয়ে সিংহর কাছে এসে পৌঁছায়। তারপর ইঁদুর সিংহকে বলে, রাজামশাই আপনার কিচ্ছু হবে না। সে দড়ি যায় চেপে উঠে তার ধারানা ছোট ছোট দাঁত দিয়ে সেটা কাটতে কাটতে সিংহ জাল থেকে মুক্ত হয়ে গেল। সিংহ অনুভব করলো একটা সামান্য ছোট্ট ইঁদুরও বিরাট সাহায্য করতে পারে। তারপর সিংহ বলল, ধন্যবাদ ইঁদুর, আমি তোমাকে কখনো বিরক্ত করবো না, এখন তুমি আমার জঙ্গলে খুশি মনে থাকো। তুমি রাজার জীবন বাঁচিয়েছ, আজ থেকে তুমি হলো এই জঙ্গলের রাজকুমার। ধন্যবাদ রাজামশাই, আসছি, আবার দেখা হবে। তারপর সিংহ বলছে, এখন তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমার পিঠের ওপর আর লেজ বেয়ে খেলবে না? আর ইঁদুর একবার শুধু সিংহের পিঠে উঠে লাফালাফি করলো। তারপর কিছুক্ষণ পর শিকারীরা খাঁচা নিয়ে এলো। তারা শিকারীর দিকে দৌড়ে ছুটে গেল। সিংহ জুড়ে গর্জন করে উঠলো। এই গর্জন শুনে শিকারীরা ভয় পেয়ে গেল এবং গ্রামের দিকে পালাতে শুরু করলো। আর তারপর সিংহ এবং ইঁদুর দুইজনে বন্ধ হয়ে গেল।
মাশাআল্লাহ। আচ্ছা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে কাউকে কাউকে ছোট মনে করা কাউকে ছোট মনে করা উচিত উচিত নয়। নয়। মাশাআল্লাহ।